কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, নেতাকর্মীদের পরিকল্পিতভাবে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে। মনিরুজ্জামানের আরও একটি রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এতে উঠে আসে চকবাজারে সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি। তারেক রহমানের চরিত্র হননের যে ঘৃণ্য অপচেষ্টা। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে একটি মহল পরিকল্পিতভাবে তার দল ও শীর্ষ নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। গভীর শঙ্কার সাথে লক্ষ্য করেছি, সুপরিকল্পিতভাবে এই অস্থির কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে সোহাগ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টজনকেই বহন করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকলেও বিএনপিকে দায়ী করে বিশেষ মহলের বিক্ষোভ মিছিল ও অশ্লীল ভাষা প্রয়োগ দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নও ছুড়েছেন বিএনপি মহাসচিব। দেশের সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগের কণ্ঠস্বরী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানকে একসাথে নিয়ে এদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্পে আমরা বরাবরের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সোহাগ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে বিএনপি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।